মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো আমল আছে কি না। দেখুন, সূরা মুলক এর আমলটা খুব বেশি মৃত্যু পরবর্তী সময়ের জন্য খুব বেশি উপকারী। এটা আমরা আমল করতে পারি। আর এর বাইরে বিশেষ কোনো আমল আমার জানা নাই যে যার মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা থেকে আলাদাভাবে বাঁচার পরামর্শ দেওয়া হয়েছে। একজন মানুষ নেক আমল করতে থাকবেন, ভালো পথে থাকতে থাকবেন। কারোর যদি মৃত্যুর সময় কষ্ট হয়ও, বেশিরভাগ ক্ষেত্রে নেককার মানুষের মৃত্যুর সময় কষ্ট হয় না, কিন্তু কারোর মৃত্যুর সময় কষ্ট হলেই তিনি লোকটা বদকার এমনটি মনে করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোনো ক্ষেত্রে তার জীবনের ছোটোখাটো ভুল ত্রুটি বা যে সমস্ত ভুল ত্রুটি তিনি মাফ করাতে পারেননি, মৃত্যুর আগে বা তার জীবদ্দশা তাকে সেগুলোর কষ্ট কিছুটা আস্বাদন করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর প্রায়শ্চিত্ত করে নেন, যাতে করে আখিরাতে তার পথটা নিষ্কণ্টক থাকে। আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের কিছু সামান্য নেক আমল আছে, সেটার বিনিময় দিয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেন, যাতে করে আখিরাতে তার আর কোনো চাওয়া বা পাওয়ার সুযোগ না থাকে, সে নিরেট জাহান্নামে চলে যায়। বিধায় আমাদের জীবনে আপনার ভালোভাবে বিদায় হওয়া অথবা কষ্ট করে বিদায় হওয়া, এগুলোর উপরে আমাদের ভালো মানুষ বা মন্দ মানুষ হওয়াটা নিশ্চিতভাবে আমরা নিরূপণ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।